আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মিনাস স্যারের ইউটিউব চ্যানেলে। আজকে আমি অনুশীলনী 3.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো নবম এবং দশম শ্রেণীর 7 এবং 8 নং প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের 7 নং প্রশ্নতে কি বলা হয়েছে যে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো প্রথমে আমরা এই অঙ্কটা তুলে নিই যেটা দেওয়া আছে আর কি। দেখো 7 নং প্রশ্নের উত্তর। যে তথ্যটা দেওয়া আছে আর কি, given that স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y এটা আমাদের কি করা আছে, দেওয়া আছে। আসলে উৎপাদকের বিশ্লেষণগুলো করতে গেলে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হয়। যেমন বলেছিলাম আমি তোমাদেরকে যে আমাদের দেখতে হবে যে ওই রাশিতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা, অথবা আমরা দেখব যে আমাদের মিডিল ফ্যাক্টরের ভিতরে আসতেছে কিনা, অথবা বর্গ অথবা ঘনের সূত্র অ্যাপ্লাই করে আমরা সমাধান করতে পারি কিনা। আর উৎপাদক মানে তো আবারও বলে দিই যে উত্তরে আমাদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এখানে আমাদের এটা যেহেতু দেওয়া আছে, আমরা যদি একটু চিন্তা করি এই যে এইটুকুকে আমরা কিন্তু বর্গের সূত্রতে ফেলাতে পারি চাইলে। তো দেখো সেটাই আমরা অ্যাপ্লাই করব। আর বর্গের সূত্রটা আমি তোমাদের একটু মনে করিয়ে দেই। এই যে দেখো a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো আমাদের বর্গের সূত্র। তো এটাতেই আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো এই প্রথমটাকে আমরা ধরবো কি a, এই যে a লিখে যে সূত্রের a স্কোয়ার দিলাম, a লিখে a স্কোয়ার দিলাম, এটাকে a ধরেছি। তারপরে প্লাস সূত্রের আমাদের 2 আছে, আমি 2 লিখলাম। তারপরে দেখো a 2a, এ আমাদের কোনটা, এই যে a এটাকে যেহেতু a ধরেছি তাহলে এটা 2a। এখানে আসে আমি থেমে গেলাম। এখন b কাকে ধরবো, দেখো আমাদের এখানে আছে 6a, এটা দিয়ে আমরা এটা মিলাইতে পারছি, বাট এখানে আছে 6a, তাহলে 2 এর সাথে আমি কোন সংখ্যাটা গুণ করলে আমাদের 6a আসবে, দেখো তো 3 দুগুণ 6। তো আমরা যদি এখন এখানে 2 এর সাথে যদি 3 গুণ করে দেই তাহলে আমাদের কি হবে, 3 দুগুণ 6a। তারপরে দেখো সূত্রের এই যে আমাদের প্লাস আছে, আমরা এখানে প্লাস দিলাম। তারপরে বি স্কোয়ার আছে। তো যেহেতু এখানে আমরা 2ab, বি কে আমরা 3 পাইছি, তাহলে এখানেও আমাদের বি কাকে ধরতে হবে, 3কেই, তাহলে বি স্কোয়ার। এখন আমি পূর্বেও বলেছিলাম ক্লাসগুলোতে যে আমাদের বীজগাণিতিক রাশি একটা থেকে যদি আমরা কোনো সূত্রতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের সেই সূত্রের লাইন থেকে আবার পূর্বের লাইনটা মিলাই দিতে হয়। যদি কোনো কিছু কম বেশি হয়ে থাকে সেটা আমরা প্লাস অথবা মাইনাস করে সেটা আমরা মিলিয়ে দেই। তো দেখো এর উপর স্কোয়ার এটা মিলে গেছে, 3 দুগুণ 6a, এটাও আমাদের মিলে গেছে। 3 এর উপর স্কোয়ার করলে 9 হচ্ছে, বাট এখানে আছে 8, তাহলে আমাদের এখানে 9 হচ্ছে, এখানে আছে 8। তাহলে আমরা এই লাইনে যদি 9 থেকে 1 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা 8টা পেয়ে যাচ্ছি। তো সেটাই আমরা করব। তো তার পূর্বে আমরা এটা একটু লিখে রাখি এখানে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তারপরে যেটা আমাদের 9 ছিল, 9 থেকে যদি আমরা -1 দেই তাহলে দেখো আমাদের 8 হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু চিন্তা করব এভাবে, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মেন সূত্র হলো a প্লাস বি অল স্কোয়ার। তাহলে এটারও মেন সূত্র হবে আমাদের a প্লাস বি অল স্কোয়ার। তাহলে এ আমরা কাকে ধরবো, এই যে এটাকে a প্লাস বি ধরবো হলো 3k, তাহলে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে এতটুকুর কাজ আমাদের আপাতত শেষ। এখন দেখো এখানে কি বলা আছে, এখানে মাইনাসটা আছে না, আমরা যদি এটাকে আবার বর্গের সূত্রতে অ্যাপ্লাই করতে যাই তো আমরা জানি যে বর্গের দুইটা সূত্রতেই প্রথমে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে। আর যদি আমাদের মাইনাসের সূত্রটা হয়ে থাকে তাহলে কি হয়, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ারের আগে আমাদের কি থাকে, প্লাস থাকে। বাট আমি যদি এভাবে এটাকে সূত্রতে অ্যাপ্লাই করতে যেতাম তাহলে 1কে যদি আমি বি ধরতাম, এর পূর্বে ছিল মাইনাস, কিন্তু সূত্রতে দুটাতে আছে প্লাস। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমি যদি এই মাইনাসটা কমন নেই তাহলে এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণ হয়ে যায়, এখানে প্লাস হয়ে যাবে এবং আমার একটা বর্গের সূত্রতে পড়ে যাবে। তো সেটাই আমি করব। মাইনাসটাকে যদি আমি কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে হচ্ছে আমার -2y অ্যান্ড মাইনাসে মাইনাসে আমার হয়ে যাচ্ছে +1। তো দেখো a প্লাস 3 অল স্কোয়ার মাইনাস, এখন এটাকে আমি সূত্রতে অ্যাপ্লাই করব বর্গের, যেহেতু মাইনাস আছে তাহলে আমি মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করব।
ওয়াইকে ধরবো এ, তাহলে দেখো এই যে এ স্কোয়ার, সূত্রের এ স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু এ হলো আমার ওয়াই, এ ইন্টু বি। এখন আমি এখানে এসে আবারও থেমে গেলাম যে বি কাকে ধরবো। দেখো 2y এর সাথে কত গুণ করলে আমাদের 2y হবে। তো দেখো এই যে এই 2y এর সাথে যদি আমি 1 গুণ করে দেই তাহলে আমার 2y গুণন 1 অর্থাৎ 2y পেয়ে যাচ্ছে। তাহলে আমি বি ধরবো কাকে? 1 কে। তাহলে এই যে 1 কে ধরলাম, তারপরে প্লাস বি স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মেন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখানেও আমাদের আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাহলে এটা যা আছে আমি ঠিক রেখে দেই, মাইনাস, এখন দেখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মেন সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি সেটা এখানে লিখবো, এ হলো আমার ওয়াই অ্যান্ড বি হলো আমার 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তো বলেছিলাম যে উৎপাদক মানে আমাদের উত্তরের লাইনে অর্থাৎ সমাধান লাইনে আমাদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের গুণফল আকারে প্রকাশ এখনো হয় নাই। তো এখান থেকে কিন্তু আমি আরো একটু চাইলে করতে পারি, যেমন দেখো এটাকে যদি আমি এ ধরি মনে মনে সম্পূর্ণটাকে, অ্যান্ড এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এ এর উপরে স্কোয়ার স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমি পাচ্ছি কি সূত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর মেন সূত্রটা কি? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো সেই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। এটাকে আমরা মনে মনে ধরবো এ, এটাকে মনে মনে ধরবো বি। তো তাই যদি হয়, দেখো প্রথমে আমাদের এ প্লাস বি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, আমিও লিখলাম এ, তারপরে প্লাস বি লিখলাম ওয়াই মাইনাস 1, এ প্লাস বি ইন্টু আবার লিখবো এ, এই যে এ প্লাস 3 মাইনাস বি, এই যে বি। বাট এই যে মাইনাসটাই মাইনাসের সাথে ধরে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে। তো দেখো আমার এখানে কি হচ্ছে, তাহলে এ আর প্লাস ওয়াইটাকে আমি যদি একটু সাজাই লিখি, আর 3 থেকে যদি আমি -1 বাদ দেই তাহলে আমাদের থাকতেছে +2। আবার এখানে দেখো এ মাইনাস ওয়াইটাকে আমি একটু সাজাই লিখি, 3 আর একে আমাদের যোগ করলে হয়ে যাচ্ছে 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো দেখো এখন আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো আমাদের 8 নং প্রশ্নতে এখানে বলেছে যে 16x² - 25y² - 8xz + 10yz, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো তার জন্য আমরা প্রথমে যে তথ্যটা দেওয়া আছে সেটা আগে তুলে নেই, যে গিভেন দ্যাট দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি 16x² - 25y² 10yz, তো এটা দেওয়া আছে। তো দেখো আমরা যদি এখানে একটু চিন্তা করি এভাবে, যে এখানে আমাদের 16x² আছে, এখানে 25y² আছে। তো আমরা যদি এটাকে ভেঙে লিখি, অর্থাৎ দেখো এভাবে যদি লিখি যে 4 লেখে x লেখে উপরে আমি স্কোয়ার দিলাম, আবার -5 লিখলাম, আমি এখানে 5 লিখে y লেখে উপরে স্কোয়ার দিলাম, তাহলে দেখো 4 4 16 x² হচ্ছে, 5 5 25 y² হচ্ছে। ইভেন এটা কিন্তু আমাদের একটা সূত্রতে পড়ে গেছে, যেমন a² - b² এর সূত্রতে পড়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা কমন নিতে পারি মাইনাস, এখানেও জেড আছে এখানেও জেড আছে, আর দুটাই জোড় সংখ্যা, তাহলে আমি যদি 2z কমন নেই তাহলে আমার এখানে হচ্ছে কমন নেওয়া অর্থাৎ ভাগ করা, আমি আগেই বলেছিলাম। তাহলে 8xz কে যদি আমি 2z দ্বারা ভাগ করি, z কেটে যাচ্ছে, 2 দ্বারা 8 কে কাটলে 4, তাহলে আমার থাকতেছে কত? এখানে এখানে আমার থাকতেছে হলো 4x। তাহলে আমি 4x লিখলাম, তারপরে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস, তারপরে দেখো আবার 10yz কে যদি আমি 10yz কে যদি আবারও আমি 2z দ্বারা ভাগ করি, z কেটে যাচ্ছে, 2 দ্বারা 10 কে কাটলে 5, তাহলে আমি পাচ্ছি 5y। তাহলে এটা আমি পেলাম। এগুলো একটু মিশে দিই। তো দেখো এই লাইন থেকে পরের লাইনের পরিবর্তনটা, এটাকে যদি আমি এ ধরি মনে মনে আর এটাকে যদি বি ধরি, তাহলে a² - b² এর সূত্রতে পড়তেছে। আর আমরা জানি যে a² - b² এর সূত্রটা কি? a² - b² এর সূত্র হলো আমাদের a + b * a - b, এই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো প্রথমে আমাদের a + b আছে, তো তাই আমরা a কাকে ধরবো? 4x কে, তাহলে a + b হলো আমাদের 5y, a + b আবার a হলো 4x - b হলো আমাদের 5y। আর এখানে যেটা আমাদের ছিল আর কি 2z, এটা আমরা রেখে দিব। তারপরে দেখো আমাদের
এখানেও আমাদের এই যে 4x - 5y আছে, এখানেও আমাদের 4x - 5y আছে। আবার আমি এটা কমন নিব, অর্থাৎ দুইটাতেই আছে, দুইটা পদে, তাই আমি যদি কমন নেই যে 4x - 5y, এটা যদি আমি আবার কমন নেই, কমনের ব্র্যাকেট দিলাম, তাহলে বাকি থাকতেছে এখানে আমাদের, অর্থাৎ কমন নেওয়া মানে আমি বলেছিলাম ভাগ করা, তো এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে এটা আর এটা কেটে যাবে, কেটে যায় শুধু থাকতেছে হলো আমার হলো 4x + 5y, তারপরে মাইনাস এখানে এটা আর এটা কেটে যায়, থাকবে হলো অনলি 2z। তো এই যে দেখো উৎপাদক মানে আমি বলেছিলাম শেষে আমাদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, এই যে আমি গুণফল আকারে প্রকাশ করলাম। আর এটাই ছিল আমাদের 8 নং প্রশ্নের সমাধান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মিনাস স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার ইউটিউবে প্রথমে আসতে পারে। আর আমি পূর্বের মতো আজকেও আপনাদের জন্য একটি ইসলামী দাওয়াত নিয়ে এসেছি, সেটা হলো সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত এবং বন্দেগীর জন্য, এবং শুধু আল্লাহর দাসত্ব করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। তো আমরা পৃথিবীতে যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের উচিত আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।